এই লিডা, লিডা রেডি হয়ে গেছো? কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ রেডি হয়ে? কোন মেলায়? একটু বলো, একটু বলো কোন মেলায় যাচ্ছ? বলো বারোদোল মেলা। তো একদম ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা কোথায় যাচ্ছি? বারোদোল মেলা। বারোদোলে যাচ্ছি কারণ যে সময় হয়েছে যে সানডে, সানডে ছাড়া তো আমাদের সময় হয় না। আগে ছোটোবেলায় তো মানে বারোদোল বসলে প্রথমবার একবার, লাস্টে ওঠার আগে একবার মার সাথে যেতাম, আর তার সাথে বন্ধু বান্ধবদের সাথেও যেতাম। তো এইবার মেয়ের সাথে, মেয়ে তো বেশি এক্সাইটেড বারোদোলে যাওয়ার জন্য, কিনবে কি কিনবে না কিনবে সব কিছু ওর লিস্ট করা হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক। মা, আমি যা যা বলবো তাই শুনতে হবে। তাই শুনতে হবে? আচ্ছা। ওই যে দূর থেকে একদম রাজবাড়ি একদম ঝলমল করছে, এক উৎসব, এক আমেজের একটা পরিবেশ তৈরি হয়েছে। আর রাস্তায় এত ভিড়, তোমরা সেইখানে মানে চৌরাস্তা মানে এই চকের পাড়ার মোড়ে তোমরা বুঝতেই পারবে না যে বারোদোল মেলা হচ্ছে নাকি জগদ্ধাত্রী পুজোতে আমরা বেরিয়েছি। এত ভিড় আর এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে রাজবাড়িটা। আর এই যে সামনে ঢুকতেই মানে চকের পাড়া দিয়ে ঢুকতেই সামনে এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেমন সাইকেল স্ট্যান্ড, অটো রিক্সা তো রয়েইছে। একদম প্রচুর ভিড়, আর সানডে করে তো বেশিই ভিড় হয় কারণ সানডে করে সবাই ফ্রি থাকে বলে। আর ফাইনালি চলে এসেছি, একটা মানে অন্যরকম আনন্দ অনুভূতি হচ্ছে, কারণ ছোটোবেলা থেকে বারোদোল মানে একটা আমাদের কৃষ্ণনগরের একটা আবেগের ব্যাপার। তো জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি বারোদোলটাও কিন্তু আমাদের একটা ঐতিহ্যের মধ্যেই পড়ে কৃষ্ণনগরবাসীর। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে মেলাটা কিন্তু মানে আমাদের কৃষ্ণনগরের বারোদোল মেলাটা কিন্তু আমাদের রাজবাড়ির মাঠেই হয়। তো সেই ক্ষেত্রে আরও একটা দূর দূরান্ত থেকে মানুষ আসে, ভিড়, ভীষণ ভিড় হয় মেলাটা দেখার জন্য। আর সবচেয়ে বেশি ভিড় হয় এই কারণেই, কারণ বারোদোল মেলাটা যখন শুরু হয় তখন কিন্তু 3 দিন রাজবাড়ি খোলা থাকে। গোপীনাথের মেলা থেকে গোপাল ঠাকুর আসে, 12 জায়গা থেকে গোপাল ঠাকুর আসে, সেই জন্য 12 রকম ঠাকুর থাকে, সেই জন্য হয়তো মেলাটার নাম বারোদোল। আর সেই ঠাকুর দেখতে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় হয় 3 দিন। কিন্তু এইবার সেইটা একদমই রাজবাড়ি বন্ধ ছিল, কারণ আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর এখনকার যিনি রাজা, রাজা সৌমিশচন্দ্র রায়, তিনি এই বছরই মারা গেছেন কিছুদিন আগেই। তো সেই কারণেই রাজবাড়ি বন্ধ রয়েছে। আর এইবার না একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সার্কাস আসেনি, কারণ প্রায় প্রতিবারই আমাদের বারোদোল মেলায় সার্কাস আসে। তো যাই হোক, সার্কাস আসেনি তো কী হয়েছে, এইবারের মেলাটা যে কত পরিমাণে বড় হয়েছে তা তোমরা না দেখলে বা মেলায় ঘুরলে বিশ্বাস করতে পারবে না। আর প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ গাছে লাইটিংটা কি সুন্দর দিয়েছে, পুরো গাছ জুড়ে লাইট ঝুলছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে মেলাটা যেন তত বেশি বড় হচ্ছে। আর এইবার তো মানে একদম মেলার ম্যাপই পুরো পাল্টে ঘুরে গিয়েছে, কোন দিক দিয়ে রাস্তা, মানে আগে ঢুকেই রাইডগুলো দেখতে পারতাম, এখন রাইডগুলো চারিদিক দিয়ে ঘিরে দিয়েছে, অন্য রাস্তা দিয়ে যেতে হবে, আবার সেই রাস্তা দিয়ে বেরোতে হবে। তো মেলার ম্যাপ কিন্তু পুরো চেঞ্জ। কিন্তু যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে এই ফুচকার এরিয়াটা, যেটা একদম ছোটোবেলা থেকে দেখে আসছি, ঢুকেই ডান হাতে একদম পুরো এরিয়াটা জুড়ে ফুচকা। আর আমরা ঢুকেই আমাদের কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, তো ভাবলাম যে আজকে ফার্স্টেই ফুচকা দিয়ে স্টার্ট করা যাক। তো ফুচকা খেলাম। আর এইবার না আমার মেয়ে কিন্তু সেভাবে ফুচকা খায় না, কিন্তু এবারও 10 টাকার ফুচকা খেয়েছে, বেশও ভালো কিন্তু আনন্দ করেই খেয়েছে। তো যাই হোক, তারপরে চলে এলাম হরেক মাল 20 টাকা, সেখানে কি না আসলে হয়। আগে কিন্তু ছোটোবেলায় যখন বাবা মার সাথে আসতাম হরেক মাল 6.5 টাকা, 10 টাকা এরকম কিন্তু শুনতাম, কিন্তু সেইগুলোও রয়েছে, 10 টাকারও রয়েছে, কিন্তু এখানে পার্টিকুলারলি হরেক মাল 20 টাকা। আর এখানে এসে কিন্তু একদম চারিদিকে, আমি তো শুধু চারিদিকে সংসারের জিনিসপত্রই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই মশলার কৌটোগুলো বা এই কন্টেনারগুলো আমার এত ভালো লাগলো, এগুলো কাচের কিন্তু পুরোপুরি। তো সেই জন্য আগে 5টা একদম ঝপাঝপ করে আমি নিয়ে নিলাম, আমার এত পছন্দ হয়েছে। আর এছাড়াও আমি তো চারিদিকে আমার সব প্রয়োজনীয় জিনিসগুলোই দেখতে পাচ্ছি, যে আর আমি দেখছি তার সঙ্গে লিডা দেখবে না, তা তো হতেই পারে না। ওর এই পেনগুলো এই চারিদিকে অনেক রকম কালি হবে টিপলে, তো সেইগুলো ওর ভীষণ পছন্দ হয়েছে, ওই জন্য আগেই বাবাকে
বললো যে একটা পেন নেওয়া হয়ে গেল। আর তারপরে ওর দাদা ভাইয়ের যেহেতু স্পিনার রয়েছে, ওর একটা স্পিনার লাগবে, ওই দাদা ভাইটা নিয়েই খেলছিল, তো সেই কারণে ও আগে গিয়ে দেখছে কোথায় স্পিনার পাওয়া যায়, তো একটা স্পিনারও নেওয়া হলো। তারপরে আবার ঘুরতে ঘুরতে চলে এলাম একদম সংসারের জিনিসপত্র কিনতে, কারণ আমার তো চারিদিকে ওই যে বললাম আমি আমার জিনিস মানে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিসগুলো দেখতে পাচ্ছি, যেমন একটা এই আলু স্ম্যাশারগুলো না ভীষণ প্রয়োজন আলুর পরোটা করতে গেলে, আলুগুলোকে সুন্দর করে স্ম্যাশ করা যায়, হাতে দানা দানা থেকে যায়, তো আমি আগে ঝটপট করে পিঙ্কটা নিয়ে নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। আর তার সঙ্গে দেখো এই নেট মতন তাওয়া নেট এটাকে হয়তো বলে, তো এটা না এত মজবুত, এটাতে না আমার রান্না করতে যেহেতু ভীষণ ভালো লাগে আর এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি, তো এই এতে না কাবাবগুলো খুব ভালো হয়, তো সেই জন্য আমি আগে নেটটাও নিয়ে নিয়েছি। আর তারপরে ঘুরতে ঘুরতে এই যে রাজবাড়ির কিন্তু গেট, যেটা কিন্তু মেলায় কিন্তু সবসময় বন্ধ থাকে, তাও কি সুন্দর একটা ওখানে গেলে না একটা আলাদা অনুভূতি হয়, একটা কেমন হলুদ আলো, তার সঙ্গে মানে একটা বারোদোলের হাওয়া, সব মিলিয়ে মিশে একদম দারুণ। তো তারপরে দেখো এখানে আমি না একটা আমারও আর ওই যে বললাম আরও গুরুত্বপূর্ণ জিনিস দেখছি, এই যে এই বটিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ মজবুত, কারণ অভিষেক না নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, আর আমি এরকম বটিতে ছাড়া না আমার কোড়াতে ভীষণ অসুবিধা হয়, তো মনেই করে নিয়েছিলাম যে বারোদোলে গিয়ে কিন্তু সবার আগে আমি একটা বটি ভালো দেখে কিনবই। আর তার সঙ্গে ফল কাটার একটা ধারালো ছুরি কিনে নিয়েছিলাম, মানে আমি লিটারেলি এগুলো কিনতে কিনতে ভাবছি যে বিয়ের আগে যখন ফ্রেন্ডসদের সাথে বা মার সাথে আসতাম তখন বায়না করতাম এই চুড়িটা কিনবো, দেখে আসতাম এই কানেরটা ট্রেন্ডিং, দেখে আসতাম এই কী ট্রেন্ডিংয়ে উঠেছে কানের চুড়ি আর গার্ডার ক্লিপ এইসব কিনতাম। আর এখন আমি আজকে তো একটা মাত্র গার্ডার কি নেল পলিশ কি ক্লিপ কি চুড়ি কি কিচ্ছু কিনিনি, সব এই আমার দরকারি জিনিসপত্রগুলো কিনেছি। আর তারপর ঘুরতে ঘুরতে চলে এলাম এই কাকুর কাছে, যেখানে কাকুটা বিশাল বড় একটা দোকান করে বসে রয়েছে, আর সব হরেক মাল নাকি 20 টাকা, আর কিছু কিছু পার্টিকুলারলি কিছু কিছু 30 টাকা বা 40 টাকার ছিল, কিন্তু বেশিরভাগই সব 20 টাকার। আর দেখো ওই শরবত খাওয়ার গ্লাসগুলো তোমরা ভাবতে পারছো মাত্র 20 টাকা, আমি তো দেখার সঙ্গে সঙ্গেই 5খানা আগে তুলে নিয়েছি শরবত খাওয়ার গ্লাসগুলো, ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে হাতে ওর ধরে মানে আমাদের চারিদিকে হাতে একদম প্যাকেট ধরেছে, সবই সংসারের জিনিস কিনেছি, আর গ্লাসগুলো কিন্তু সত্যিই ভালো ছিল। তো তারপরে আরও অনেক কিছু তো টুকিটাকি কেনা হচ্ছিলোই, লিডারগুলো কিছু কিনছিলাম, সব তো আর ভিডিও করা সেভাবে সম্ভব নয়, তো আমি আবার অয়েল ব্রাশ করার জন্যও মানে একটা জিনিস ব্রাশগুলো নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু কিনতে কিনতে এগুলো দেখে না কখন যে 700 টাকা বিল হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। তো যাই হোক সব কিছু কেনাকাটি করে এবার আমাদের মনে হচ্ছিল লস্যি খাবো, কারণ মেলায় আসবো লস্যি খাবো না, মেলা আমাদের কৃষ্ণনগরের মেলা কিন্তু লস্যির জন্যও বিখ্যাত, এত সুন্দর লস্যি পাওয়া যায়। তোমরা কিন্তু যারা বাইরে থেকে আসছো অবশ্য করে এই লস্যি একবার ট্রাই করো, অবশ্য মাস্ট। তো লস্যি খেতে খেতে আমরা ওই রাইডটা দেখছিলাম, ভয়ঙ্কর যে রাইডটা, মানে একদম মাথা আমাদের তো দূর থেকে দেখেই মাথা ঘুরছিল, জানি না যারা ওই রাইডটায় ভয়ঙ্কর রাইডটায় চড়ছে তাদের কি ফিলিংস হচ্ছিল, কি বৃত্তান্ত। বাবা এত রিস্ক নিয়ে আমার মনে হয় কোনো নাগরদোল্লায় না চড়াটাই বেটার, কারণ এই সব রাইডে কখন কি অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু কেউ বলতে পারে না। তো আমি তো বাবা নমস্কার, আমার কোনো রাইডে চড়ার দরকার নেই, নিজেও চড়ি না, মেয়েকেও চড়তে দিই না কোনো কিছুতে। তো যাই হোক তারপরে মেয়ে লস্যি খাচ্ছিলো, যদিও বা সেরকমভাবে পছন্দ করে না, তাও একটুখানি খেয়েছিল। আর তারপর মেলায় ঘুরতে ঘুরতে বেজে গেছিলো কিন্তু প্রায় 10টার কাছাকাছি, 7:30টার সময় ঢুকেছি, মনে হচ্ছে হাতে আরও 2 ঘন্টা হলে মেলাটা বুঝি ঘুরতে পারি, তাও কিন্তু আমরা এতটা ঘুরেও মেলাটা পুরো কেনাকাটি করে হাফ ঘুরেছি। তোমরা ভাবতে পারবে বারোদোল মেলাটা এত বড় হয়েছে এইবার, আর জিনিসপত্রের দোকান মানে যে আগে যেটা 10 গুণ আসতো এখন তার দ্বিগুণ হয়েছে এইবারটা। তো তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো পিৎজা এখানে এসেছিলাম, এখন তো রকমারি সব দোকান খুলেছে, আগে ছোটোবেলায় কিন্তু বেশ কম দোকান ছিল, কিন্তু একটা শান্তির ব্যাপার ছিল, ঘুরে মানুষ বসে পাঁপড় খেতাম, জিলিপি, পাখার দোকান, কত রকমের পুতুল, সেইটাই যেন একটা বেশ ফাঁকা ফাঁকা ভালো লাগতো। এখন যত দিন যাচ্ছে তত বেশি গ্যাদারিং হচ্ছে। তো যাই হোক পিৎজাটা মোটামুটি ছিল, খেতে বেশ ভালোই ছিল। তো তারপরে পিৎজাটা খাওয়ার পর কিন্তু বেজে গেছিলো অলরেডি 10টারও বেশি, আর 10টা যেই বেজে গেছে অমনি স্যার তো একদম 2 হাতে পটলি পাটলি নিয়ে বাড়ির দিকে রওনা, 1 মিনিটও বেশি থাকবে না, কারণ প্যাবলোর বাড়ি গিয়ে ভাত রান্না করতে হবে, আবার আমাদেরও ভাত রান্না আছে। তো আজকের মেলাটা তো এইটুকুনি ঘোরা হলো, নেক্সট হাফ মেলা আবার নেক্সট দিন এসে ঘুরবো। তো এই
মেলাটা কিন্তু একদম পুরো আমাদের পচা গরমে হয়, মানে একদম গরমের মধ্যে ঘামতে ঘামতে সবাই তাও মেলায় কেউ মিস করবে না, এটা আমাদের একটা এমনই ঐতিহ্যের ব্যাপার বললাম। তো যেহেতু মেলায় মানে সন্ধ্যাবেলায় একটা চা খাওয়ার টেন্ডেন্সি থাকে, সেহেতু কারবালা মাঠের ওখানে এসে একটুখানি আগে 1 কাপ চা খেতে হবে, লিকার চা। মনটা একটু চা চা করছিল, তো সেই চাটা খেয়ে তারপরে আমার মিষ্টি বল। দেখালিটা মামা আমার খুব মন খারাপ। কেন এখানে দিয়ে দেখো বলো, এখানে বলো কেন? কেন মন খারাপ কেন? কারণ আমার এখানে থাকো, কারণ আমার টিফিন বক্সটা ভেঙে গিয়েছে, ওই জন্য মন খারাপ হচ্ছে। ভেঙে গেছে, আমি ধরে দিলাম নতুন। চলে এলাম বাড়ি, আর বাড়িতে এসেই আগে প্যাবলোর ভাত বসিয়ে দিয়েছি, আমাদেরও ভাত সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর বিছানায় সমস্ত সব সাজিয়ে নিয়েছি, ওই যে বটি, তাওয়া নেট আর সমস্ত রকম দেখো কত রকমের কন্টেনার, দেখো তার সঙ্গে কাপ, মানে শাশুড়ি মা, আমার মা, সবাইকে বারোদলে তো গেলে কিছু না কিছু আমরা কিনে দিই, তো সেইগুলো সব নিয়ে এসেছি, তার সঙ্গে বাদামও নিয়ে এসেছিলাম যেটা নিচে দিয়ে দিয়েছি। আর এই যে বটিটা খুব সুন্দর কিন্তু প্যাক করে দিয়েছে। আর তার সঙ্গে একটা জিনিস দেখায়, তোমরা দেখো এই যে কাবাব স্টিকগুলো, এগুলো কিন্তু 20 টাকা করে, তো দুটো নিলাম, বেশ এক্সপেরিমেন্ট করে দেখা যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাইকে জানাই গুড নাইট।